এবং রাজধানী রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত দেখা দিয়েছে এবং সেই বৃষ্টিপাতের সময়ে কিন্তু এই গাড়িটি যাচ্ছিল ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা কাঁচপুর বা সাইনবোর্ডের যে অভিমুখে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই পথে যাওয়ার সময়ে কিন্তু এই দুর্ঘটনাতে পতিত হয় এবং গাড়িতে থাকা প্রায় 10 জনেরও বেশি যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং গাড়ির যিনি চালক ছিলেন তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন যারা এখানে কর্মরত পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেই গাড়িটিকে কিন্তু আসলে উদ্ধার করার যে চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক যেখানটিতে লেগে এই দুর্ঘটনাটি ঘটে সেই জায়গাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একেবারেই ঠিক এই জায়গাটিতেই কিন্তু লেগে, অর্থাৎ যে রাস্তার যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে লেগেই কিন্তু এই বাসটি একেবারে উল্টে যায়। পুরো ডাবল ডেকার বাসটি কিন্তু একেবারে চলন্ত অবস্থায় ছিল, তবে যাত্রীর সংখ্যা কিন্তু কম থাকায় মূলত এই ঘটনায় কিন্তু হতাহতের পরিমাণ কিন্তু কম রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু 3 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু তাদের যে উদ্ধার কাজ, গাড়িটিকে যেভাবে উদ্ধার করা হচ্ছে কিংবা গাড়িটিকে এর ফলে কিন্তু বাম পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। এতে করে কিন্তু চাপ পড়েছে মাঝের যে লেনটি, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মাঝের লেনটি রয়েছে সেই লেনটিতে কিন্তু বেশ খানিকটা চাপ লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ডিএমপির পুলিশ সদস্যরা সহ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা তারা কিন্তু রয়েছেন এখানটিতে, তারা কিন্তু পুরো ঘটনাস্থলটিতে রয়েছেন বিকেল থেকেই, তারা চেষ্টা করে যাচ্ছেন। এর ফলে কিন্তু পেছনের যে সড়ক সেখানেও কিন্তু বেশ খানিকটা চাপ পড়েছে। আমরা যেহেতু রাতের আধার রয়েছে সেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একবারই এখন স্পষ্টত দেখা যাচ্ছে যে একটি বাস যে কিভাবে উল্টে পড়ে আছে, যাত্রীবাহী অবস্থায় ছিল এটিতে। তবে 10 থেকে 12 জন যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ এবং এই গাড়িতে থাকা যে চালক ছিলেন তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মূলত বৃষ্টির মধ্য দিয়েই বাসটি যাচ্ছিল এবং সেই পথে ঠিক ডিভাইডার হয়তোবা তিনি খেয়াল করেননি এবং ডিভাইডারে মেরে দিলেই কিন্তু এই বাসটি উল্টে যায়। একটি ডাবল ডেকার বাস এভাবে উল্টে যাওয়ার ঘটনা কিন্তু একেবারেই বিরল, এই ধরনের ঘটনা কিন্তু সচরাচর ঘটে না। তবে অবশ্যই চালকদের উচিত এই বিষয়টিতে নজর রাখা, যেহেতু অনেক বেশি যাত্রী ছিলেন এমনটাই কিন্তু জানিয়েছিলেন যারা এই ঘটনার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা। আমরা সেটি সরাসরি দেখাচ্ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম একটি গাড়ি কিভাবে উল্টে গিয়ে আসলে কতটা ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। অবশ্যই চালকদের যে অসচেতনতা সেটি কিন্তু একেবারে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। হাইওয়ে পুলিশের একটি রেকার কিন্তু গাড়িটিকে উদ্ধার করছে। আমরা ঠিক অপর প্রান্ত দিয়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটি দুর্ঘটনা আসলে কতটা ভয়াবহ ভাবে চলে আসতে পারে সেটি কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি আসলে যাওয়ার কথা কুড়িল হয়ে, কিন্তু যাওয়ার কথা হচ্ছে বাণিজ্য মেলার দিকে, কিন্তু সেই গাড়িটি কেন এই দিক দিয়ে এসেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। দায়িত্বরত কেউই কিন্তু বিষয়টি আসলে একেবারে স্পষ্ট ভাবে বলতে পারছেন না। আমরা সেটি দেখাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক, যুক্ত রয়েছি মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সাইনবোর্ড এলাকা রয়েছে সেখান থেকে, এবং এখানে কিন্তু ডাবল ডেকার যে বাসটি রয়েছে সেটি কিন্তু বৃষ্টিতে এই গাড়িটি কিন্তু ঢাকা থেকে যাচ্ছিল নারায়ণগঞ্জের দিকে, ঠিক সেই পথেই কিন্তু একটি ডিভাইডারের মধ্যে লেগে কিন্তু তারা কিন্তু উল্টে যায়। অবশ্যই এই সড়কটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে। সেই ঝুঁকিপূর্ণ সড়কে যেহেতু বৃষ্টি চলমান ছিল সেহেতু নিয়ন্ত্রণহীন ভাবেই চলছিল বলে জানিয়েছে যারা এই গাড়িটি যখন এই দুর্ঘটনায় পতিত হয় ঠিক তখন যারা এইখানটিতে উপস্থিত ছিলেন তারা কিন্তু এমনটি জানাচ্ছিলেন। গাড়ির এটি হচ্ছে পেছনের ভাগ এবং আমরা সম্মুখ ভাগ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সম্মুখ ভাগের যে চিত্র সেটি, যেখানে চালক ছিলেন, চালক কিন্তু ঠিক এইখানটিতে আহত হয়েছেন। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এই হচ্ছে গাড়ির যে সম্মুখ ভাগটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একেবারে গাড়ির সম্মুখ ভাগটি পুরোপুরি ভাবেই যে অংশটিতে লেগেছে, অর্থাৎ যিনি চালক ছিলেন তিনি কিন্তু ভয়াবহ ভাবে, চালকের আসন এটি এবং ঠিক এই অংশটিতে কিন্তু গাড়িটি মেরে সেটি কিন্তু উল্টে যায়। কিন্তু চালক হিসেবে কে ছিলেন কিংবা তার পরিচয় কিন্তু এখনো পর্যন্ত জানা যায়, সেহেতু আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে তার পরিচয়টি জানাতে পারছি না। তবে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আজ বিকেলেই
অর্থাৎ বিকেলে যখন বৃষ্টিপাত হচ্ছিল সেই সময়ে কিন্তু বিআরটিসির ডাবল ডেকার বাসটি ঢাকা থেকে নারায়ণগঞ্জের অভিমুখে যাচ্ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সাইনবোর্ডের মধ্যকার যেই অংশটিতে, অর্থাৎ বাম পাশের ঠিক অংশটি দিয়ে যে লোকাল গাড়িগুলো রয়েছে সেগুলো যাবে, এবং মাঝের যে লেনটি রয়েছে সেই লেনটি দিয়ে সরাসরি যে গাড়িগুলো চট্টগ্রাম কক্সবাজারে চলে যাবে সেই অংশটুকুর মধ্যখানে ঠিক একটি ডিভাইডার ছিল। সেই ডিভাইডারেই মূলত লেগে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এই গাড়িটি মূলত কুড়িল বিশ্ব রোড হয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবার যে লেখা, কিন্তু সেই লেখা কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। তবে বাস মালিকদের পক্ষ থেকে কিন্তু আসলে কিছু জানা যায়নি। যেটুকু আমরা ডিএমপি থানা পুলিশের যারা এখানে রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে 3 ঘন্টা আগেই বৃষ্টি চলাকালীন সময় এই দুর্ঘটনাটি ঘটে, এবং গাড়িতে থাকা যে 10 থেকে 12 জন যাত্রী ছিলেন সৌভাগ্যবশতই, কেননা যদি আরো বেশি যাত্রী থাকতেন সেটি কিন্তু চাপা পড়ে কিংবা এই ধরনের দুর্ঘটনায় কিন্তু আসলে প্রাণ হারানোর সংখ্যাটাও ছিল। যেহেতু এটি একটি ডাবল ডেকার বাস, সেহেতু খুবই ভয়াবহ ভাবে যেহেতু দুর্ঘটনায় পতিত হয়েছে। আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম, আমরা সরাসরি মেট্রো টিভিতে যুক্ত রয়েছিলাম। আমি যুক্ত ছিলাম নওফুল হাসান মাহবিজ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটি ডাবল ডেকার বাস যে কিভাবে দুর্ঘটনায় পতিত হতে পারে সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবার যুক্ত হব, সেই পর্যন্ত অবশ্যই আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। সবশেষ খবরটি কিন্তু জানাচ্ছিলাম। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।